আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ইসলামে শুকরের মাংস কেন হারাম, বর্তমান বিজ্ঞান সেটা চোখে আঙ্গুল দিয়ে আমাদের প্রমাণ করে দিয়েছে। ভূপৃষ্ঠের ওপর শুকর একমাত্র প্রাণী যাদেরকে আপনি পরিষ্কার স্থানে রাখতে পারবেন না, রাখলেও তারা ময়লা আবর্জনায় চলে যাবে। আজকের ভিডিওতে জানিয়ে দেব শুকরের মাংস কেন হারাম, সাথে আরও জানাবো শুকরের মাংস নিয়ে বিজ্ঞান কি বিস্ময়কর তথ্য দিয়েছে। তাই আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক ইসলামে শুকরের মাংস হারাম কেন। কারো যদি এমন পরিস্থিতি হয় যে পৃথিবীতে খাবার হিসেবে তার সামনে শুকরের মাংস ছাড়া আর কোনো কিছুই নেই, তাহলে জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই খেলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু যদি এর সম্পর্কে আমরা বিজ্ঞানের দিক থেকে জানতে চাই, তাহলে বিজ্ঞান আমাদের এটি জানিয়ে থাকে যে একটি দুর্গন্ধযুক্ত প্রাণী এরা সবসময় নোংরা স্থানে বসবাস করতে পছন্দ করে, সেখানেই তারা ভক্ষণ করে থাকে। এর ফলে শুয়োরের শরীরে অনেক বেশি পরিমাণে নিকৃষ্ট ব্যাকটেরিয়ার জন্ম নিয়ে থাকে। আপনার কাছে আশ্চর্য মনে হবে যে শূকর এমন একটি প্রাণী যার শরীর থেকে ঘাম নির্গত হয় না, কারণ ঘামের সাথে যে ময়লা আবর্জনা যাওয়ার কথা ছিল শরীর থেকে, সেটা শরীরে থেকে যায়। শূকরের মাংস নিয়ে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান থেকে প্রমাণিত যে এর মাংস অধিক পরিমাণে খাবার ফলে শূকরের নোংরা চরিত্র সেই সকল মানুষের মধ্যেও ধারণ ও বহন করতে থাকে। শূকরের মাংস কি শুধুমাত্র ইসলাম ধর্মে হারাম করা হয়েছে, নাকি অন্যান্য ধর্মেও এর বিধিনিষেধ আছে? ইসলাম ধর্মে এ সম্পর্কে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন রক্ত শূকরের মাংস, যা জবাই করলে আল্লাহ ছাড়া অন্য কারো নাম উচ্চারণ করা হয়েছে। অতঃপর কেউ সীমা লঙ্ঘনকারী না হয়ে নিরুপায় হয়ে পড়লে তবে আল্লাহ ক্ষমাশীল। তাছাড়া যেমন হার্ট অ্যাটাক হয়ে থাকে শূকরের মাংস যারা বেশি বেশি পরিমাণে আহার করে থাকেন, তাদের লিভারে সমস্যা বেশি হয়ে থাকে। যদি প্রতিনিয়ত এদের মাংস খাওয়া হয় তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আরও বেশি বৃদ্ধি পায়। এছাড়া বিভিন্ন কৃমি দ্বারা আক্রান্ত হয়ে থাকে, আর এই কৃমিদের মধ্যে সবচেয়ে ভয়ানকগুলোর একটি, এটাকে বলা হয় ফিতা কৃমি। এরা পেটের মধ্যে বেড়ে ওঠে, আরও অনেক লম্বা হয়ে এদের ডিম রক্ত প্রবাহে প্রবেশ করে এবং দেহের প্রায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে সর্বনাশ করতে পারে। যদি এরা মস্তিষ্কে ঢুকে যায় তাহলে আপনার স্মৃতিভ্রম হওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি হৃৎপিণ্ডে ঢুকে যায় তাহলে হৃৎপিণ্ডের প্রক্রিয়াকে বন্ধ করে দিতে পারে। এছাড়াও চোখে ঢুকতে পারলে অন্ধত্বের কারণ হয়ে যেতে পারে, অর্থাৎ এটা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা ধ্বংস করে দিতে পারে। আরেকটা তথ্য এমন পাওয়া যায় যে শূকরের মাংস মানুষের পেশি তৈরিতে খুব একটা সাহায্য করে না। তখন চর্বি উৎপাদনের উপাদান সবচেয়ে বেশি থাকে, আর এই জাতীয় চর্বি বেশিরভাগ রক্তনালীতে জমা হয়, যার জন্য হাইপারটেনশন, হার্ট অ্যাটাকের মতো একটি মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্রের কিছু কিছু ডাক্তাররা অনেক ক্ষেত্রে প্রেসক্রিপশনে শূকরের মাংস নিষিদ্ধকরণ করেন। অনেক রোগীর জন্য আমেরিকায় প্রায় 50% মানুষ হাইপারটেনশনের রোগী। যদি আপনি আপনার শরীরকে মূল্যবান মনে করে থাকেন, যদি আপনার সামনের জীবনটাকে পরিচ্ছন্নভাবে কাটাতে চান, তাহলে শূকরের মাংসকে পরিত্যাগ করা আপনার জন্য উত্তম হবে। তাহলে বোঝা গেল শূকরের মাংস শুধুমাত্র ইসলামিক দৃষ্টিতে নিষিদ্ধ নয়, বৈজ্ঞানিকভাবেও মারাত্মক ক্ষতিকর। এই শূকরের মাংস ইসলাম যেটা নিষিদ্ধ করেছে সেটা কারোর ক্ষমতা নেই বৈধতা দেয়ার। তাই ভুলে কেউ যদি শূকরের মাংস কোনোদিন খেয়ে থাকেন তবে আজই তওবা করে নিন, আল্লাহ তাআলা হয়তো মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিও নিয়ে আপনার যে কোনো মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে এই অজানা বিষয়গুলো সবাইকে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আলতো করে চেপে রাখুন। অজানা সব ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।